everyone, welcome to Sassy. This is Ishma from Makonish and I will be showing you guys how to take care of your skin during this hot summer. So let's get into it. সামার টাইমে দেখা যায় স্কিন বার্ন হওয়ার কারণে আমাদের পিগমেন্টেশনের সমস্যাটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তাছাড়া যাদের অয়েলি স্কিন তাদের সিবামের মাত্রাটাও বেড়ে যাওয়ার কারণে পিম্পলস, অ্যাকনিস, র্যাশেস এই ধরনের যাবতীয় সমস্যা দেখা দেয়। তোমরা যদি এই সমস্যাগুলো ফেস করতে না চাও তাহলে আমি তোমাদেরকে এখন যে স্টেপসগুলো দেখাচ্ছি তোমরা সেগুলো ফলো করতে পারো। স্কিন কেয়ারের প্রথম ধাপই হচ্ছে ফেসে কোনো মেকআপ থেকে থাকলে সেটাকে আগে রিমুভ করে নেওয়া, অ্যান্ড তার জন্য বেস্ট অপশন হচ্ছে অয়েল ক্লিনজিং। তো আমি এখন একটা ফেশিয়াল অয়েল ইউজ করে আমার ফেসের মেকআপটা রিমুভ করে নিচ্ছি। Never make promises, 'cause I don't keep them. I never make promises, 'cause I don't keep them. এখন আমরা আমাদের স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিব। আমি এই ক্ষেত্রে এই ফেস ওয়াশটি ইউজ করছি। এখন আমি আমার ফেস থেকে যত ডেড সেলস আছে, যত ব্ল্যাক হেডস আছে সবগুলোকে রিমুভ করার জন্য এই স্ক্রাবটা ইউজ করব। সাথে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। কারো যদি ফাঙ্গাল অ্যাকনির প্রবলেম থেকে থাকে তাহলে তারা বডি শপের এই টি ট্রি অয়েলটা ইউজ করতে পারবেন। এখন ফেস মাস্কটি 10 থেকে 15 মিনিট রাখার পরে শুকিয়ে গেলে সেটাকে আমরা স্ক্রাব করে তুলে ফেলব। এখন আমি আমার স্কিনের পিগমেন্টেশনটাকে একটু রিডিউস করার জন্য এই মাস্কটা ইউজ করব। Never make promises, 'cause I don't keep them. 'Cause I don't keep them. 10 থেকে 15 মিনিট পরে মাস্কটি শুকিয়ে গেলে আমরা নরমাল লুকওয়ার্ম ওয়াটার দিয়ে ধুয়ে ফেলব। এখন আমরা আমাদের স্কিনে টোনার ইউজ করব। টোনারের কাজ হচ্ছে স্কিনের পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করা, তাছাড়া আমাদের যে ওপেন পোর্সগুলো আছে এগুলোকে টাইটেন আপ করা। আমি আজকে বডি শপের এই টোনারটা ইউজ করব। টোনারটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য আমরা 2 মিনিট সময় দিব। এখন আমি ইউজ করছি দ্য অর্ডিনারি নাইসিনামাইড সিরাম, যেটা আমাদের স্কিনের যে ইমপিউরিটিসগুলো আছে এগুলোকে একসাথে বের করে ফেলতে হেল্প করে। এখন আমি ইউজ করব আলফা আরবুটিন, সেম ব্র্যান্ড থেকেই। আলফা আরবুটিনের কাজ হচ্ছে আমাদের ফেসে যত স্কার, মার্কস বা যে কোনো দাগ যদি থেকে থাকে অথবা পিগমেন্টেশন থেকে থাকলে সেটা রিমুভ করতেও হেল্প করে। সিরামের পর আমি ইউজ করব নিভিয়া সফটের এই ময়শ্চারাইজারটি। আমাদের সবার মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে অয়েলি স্কিন হলেই ময়শ্চারাইজার লাগানো উচিত না। জিনিসটা আসলে এরকম না। আমাদের ফেসে যখন ময়শ্চারটা আস্তে আস্তে কমে যায় তখন আমাদের ফেস ভাবে যে আমার এখন আরও বেশি সিবাম প্রডিউস করা প্রয়োজন, তখনই কিন্তু আসলে আমাদের ব্ল্যাক হেডসের পরিমাণটা বেড়ে যায়। সো ময়শ্চার লেভেলটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে অ্যান্ড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে।
সবগুলো স্টেপ শেষ করার পরেও যদি তোমরা দিনের বেলা এই স্টেপগুলো ফলো করে থাকো তাহলে সব শেষে অবশ্যই তোমাদেরকে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। আমি ইউজ করছি এই সানমাস্কটি। বাট যদি রাতের বেলা তোমরা এই স্টেপগুলো ফলো করো সেক্ষেত্রে তোমাদের আর সানস্ক্রিনটা ইউজ করার প্রয়োজন হবে না। Cause I don't keep So this is all about my summer skincare routine. I hope you guys loved it, and if you did, then don't forget to like, comment and subscribe to Sassy. And as always, be sassy, be you.